হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকল বন্ধুদের। তো শীতের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলা উঠে পড়েছি, আর আমার মেয়েও উঠে পড়েছে, ছোটো মেয়ে বড় মেয়ে দুই মেয়ে। আর চা করে নিয়েছি, গরম গরম চা আর বিস্কুট। আর আমি এই দুটো রুটি আছে, এই দুটো রুটি দিয়ে খেয়ে নেবো একদম। এইটা টিফিনও হয়ে যাবে আর সকালবেলা চায়ের সাথেও হয়ে যাবে আর কি। তার জন্য খেয়ে নিচ্ছি, কারণ টাইম পাওয়া যায় না। আর যেহেতু উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে উঠতে উঠতে, তার জন্য। আর এই দেখো বাইরে দাঁড়িয়ে চাটা খাচ্ছি, খেয়ে তারপরেই চলে এসেছি এই যে বিছানা গোছানোর জন্য। তো শীতের বিছানা গোছানোটা বড় কাজ। আর মানে বিছানার মধ্যে এত কিছু থাকে, গোছাতে গোছাতেই অনেকটা টাইম লেগে যায় আর কি। সবারই তাই হয়, না আমার শুধু না। তো সেই জন্যই বিছানাটা যে গুছিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। এটা আমি আর আমার ছোটো মেয়ে গায়ে দিই ব্ল্যাঙ্কেটটা। আর নিচে এখনও বিছানাটা আছে, হাজব্যান্ড আছে নিচে। তো তার জন্য নিজের বিছানাটা থাক। আর যেহেতু ছোটো মেয়ে উঠে গেছে, তার জন্য বিছানাটা গুছিয়ে দিয়ে জানলাটা খুলে দিলে ছোটো মেয়ে বসে থাকবে, আর আমি বাদ বাকি বাইরের কাজগুলো করব আর কি। তো সেটাই আর কি। তো এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো গরিবের সংসার, নিজেকেই সবটা করতে হয় সব। আর তো দু চারটে ঝি চাকর নেই যে তারা করে দেবে। ঝি চাকর থাকলে নয়, তবুও টুকিটাকি বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এইগুলো তো করে দেয়। তো আমরা তো আর লাখপতি নয় আর কোটিপতিও নয়। তো নিজেদেরকেই মানে বাড়ির বউদেরকেই আর কি ঘর বাইরে সবটা সামলাতে হয়। তো অনেক বাড়ির বউরা আছে যে ঘর থেকে বেরোয় না, মানে ঘরের কাজটুকুই করে। কিন্তু আমি সেরকম নয়, মানে করতে বাধ্যই আর কি। কারণ টাকাটা তো হাতে তুলে দিয়েই খালাস হয়ে যায় মাসে। আর টাকাটা দিয়ে দিলে তো হবে না, টাকাগুলো তো আর চিবিয়ে খাবো না। তার জন্য চাল ডাল আলু এসব যাবতীয় জিনিসের দরকার। আর তার জন্য আমাকে বাইরে বেরোতেই হবে, বাজার দোকান সবটাই করতে হবে নিজেকে। তো নিজেকেই করতে হয়, নিজের হাতেই সবটা তুলে নিয়েছি। আর জানতাম না তখন যে এরকম মানে তুলে নিয়ে এতটা বিপদে পড়বো। তো তারপর দেখো বাজারে চলে এসেছি। আর এই যে আমার ছোটো মেয়ে আখের রস দেখে বলছে আখের রস খাবে, তো ওকে এক গ্লাস আখের রস খাওয়াচ্ছি আর কি। আর এখানে তারপরে চলে এসেছি মাংসর দোকানে, মানে পাশে আর কি মাংসর দোকান। তো মাংসর দোকানে চলে এসেছি। তো ফার্স্ট কাস্টমার হচ্ছে আমি। আর পাড়ার দোকান তো খুব একটা বিক্রি বাট্টা হয় না, তার জন্য। আর তারপরে বাড়িতে এসেই ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। প্রায় বেজে গেছে তোমার 1টা নাগাদ, 12:30, পৌনে 1টা। আর ফোনটা হাত থেকে পড়েও গেল তাড়াহুড়ো করতে গিয়ে। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এদিকে মাংসর জোগাড় করছি। আলুটা কেটে জলে দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজটা ছাড়াচ্ছি। আর ওইদিকে আমার বড় মেয়ে ঘরটা মুছে আর পুজো করে নেবে ঠাকুরকে। তো আমি ঠাকুরকে কদিন পুজো করব না, তো দেখি শুক্রবার থেকে করব হয়তো পুজোটা। তো এখন করব না যেহেতু, তার জন্যেই মেয়েকে বললাম তুই ঘরটা মুছে আর পুজোটা করে নে, তো ঠাকুরকে সেবা দিয়ে নেবে। তো পেটের জন্যই এত কিছু, পেটটাই মানে না মানুষ, চুরি চামারি যত যা করছে খারাপ কাজ, ঠিক আছে, সবটাই পেটের জন্য। তো মানুষ পেটের জন্য কী না করে, সেটাই ভাবি মাঝে মাঝে, যে পেটটা আছে বলেই এত জ্বালা। আর আমি নিজের জন্য নয়, মেয়েগুলোর জন্যই মানে বেশি আমার অসুবিধা হয়। সবার বাড়িতেই তাই। মানে অনেক সংসারে অনেক মানে কি বলবো, অনেক সমস্যা থাকলেও মেয়েদের জন্য মানিয়ে নিতে হয়। মানে মেয়ে নয়, মানে বাচ্চা, আমার ছেলেই হোক মেয়েই হোক, বাচ্চাদের জন্য মানিয়ে নিয়ে থাকতে হয় সবটা সহ্য করে। তো সেই রকমই আর কি। তো আমারও একই অবস্থা। তো দেখো বন্ধুরা, এইদিকে আমার ভাতটা হয়ে গেছে। তা ভাতটা এখন ফ্যানটা উবুর করে দিচ্ছি। উবুর করে দিয়ে তারপরে মাংসটা ধোয়া টোয়া হয়ে গেছে। আর এদিকে মাংসর জোগাড়ও হয়ে গেছে। আর এদিকে খাবে হচ্ছে আমি আর আমার দুই মেয়ে, হাজব্যান্ড খাবে না। রাগ হয়েছেন ওনার। তো রাগ হয়েছেন বলতে, সেই দিন রান্না করতে গিয়ে, পরশু দিন রান্না করতে করতে হঠাৎই গ্যাস শেষ হয়ে যায়। আর আমার ডবল সিলিন্ডার, কিন্তু তবুও বলেও গ্যাস মানে বুক করেনি আর কি, ফোনে রিচার্জ ছিল না বলে। তো এইটা নিয়ে একটু ঝামেলা হয়েছে, চেঁচামেচি করেছি বলে, সেই রাতের থেকে খাওয়া দাওয়া ত্যাগ দিয়েছে।
তো বলা হয়েছে, তো তবুও খাবে না বলছে। তো থাক, যখন খাবে খাবে, আর যখন খাবে না খাবে না, কী আর করব। তো ওর তো হোটেল খোলা আছে, ওর টাকা আছে, যেহেতু ছেলে রোজগার করছে, টাকা আছে, বাড়িতে না খেলেও সে তো আর না খেয়ে বসে থাকবে না, কারণ তার হোটেল আছে, খেয়ে নেবে হোটেলে। আর আমার তো সেটা নয়, সে বাড়িতে যাই হোক, নুন ভাত হোক, মাংস ভাত হোক, ফ্যান ভাত হোক, সেটাই খেতে হবে, কারণ আমাদের অত পয়সাও নেই আর রোজগারও করি না। তার জন্য স্বামীর উপরে নির্ভর হয়ে থাকতে হয় আর কি, স্বামীরটার উপরেই। আর এদিকে দেখো, আমার ছোটো মেয়ে স্কুল থেকে এসে এখন শাঁখ বাজাচ্ছে। তো বড় মেয়ে যেহেতু পুজোটা করেছে, আর শাঁখ বাজাবো করে ও শাঁখ বাজাচ্ছে, ফোঁক ফোঁক করে বেশ ভালোই দম দিচ্ছে, খেচে মেচে একদম দম দিচ্ছে। তো এইদিকে আমার মাংসটাও কষানো, মানে কষাচ্ছি আর কি, কষে নিয়ে জল দেব। আর একটা তরকারি ভাত করব আজকে। তো কী বলো তো বন্ধুরা, সরি, তো মাংস হলে আমার একটা তরকারি ভাতই হয়, বেশিরভাগই হয় মাংস তরকারি ভাত। আর মাংস হলে হাবিজাবি কেউ খেতে চায় না, আর তার জন্য আর করলামও না, যেহেতু হাজব্যান্ড খাবে না, তো আমার 2 মেয়ে আর আমিই খাবো। তো তার জন্য আর কি মাংসের ঝোল ভাতই করছি আর কি। তো এটা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম লঙ্কা গুঁড়ো। আর মেয়েটার, ছোটো মেয়ে তো অতটা ঝাল খেতে পারে না, তার জন্য ওর একটু মাংসটা তুলে নিয়ে মানে আর একটু মানে ঝাল দেবো আর কি। তো এই দেখো মাংসটা কষছি, আর মাংসটা কালারটা খুব সুন্দর এসছে, যেহেতু আজকে মানে কাঁচা লঙ্কা ছিল না, 2টো মাত্র ছিল, তো তার জন্য দিয়েছি। আর গুঁড়ো লঙ্কা দিয়েই হচ্ছে, সেই জন্যই কালারটা এত সুন্দর এসেছে। আর এদিকে আমার ছোটো মেয়ে দেখো বন্ধুরা, মাংসটা তুলে নিচ্ছি, তুলে একটু লঙ্কা গুঁড়ো আর একটু বেশি করে দেব, কারণ মাংসটা একটু ঝাল টাল না হলে ভালো লাগে না, আর ধোয়া ধোয়া হলে যেন খেতে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু। আর কাঁচা লঙ্কাটা দিইনি বললেই মানে দিইনি বললেই চলে আর কি। তো শীতে কথা জড়িয়ে যাচ্ছে, তো কাঁচা লঙ্কা 2টো ছিল, তো 2টোই দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা দিয়ে পুরো মাংসটা করছি আর কি। তার জন্যই হয়েছে আর কি এরকম। আর আমি বেশিরভাগ মাংসতে কাঁচা লঙ্কা দিতে পছন্দ করি, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কাটা বাড়ন্ত ছিল, তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে করলাম। আর কষে জল দিয়ে দিলাম মাংসের মধ্যে। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:25, দেখো, দেখতে পাচ্ছ তো, 2:25। তো সকল বন্ধুকে গুড নুন। আর এই যে সোয়েটার পরেই আছি, চান টান করে বাজারে গেছিলাম, দেখেছো, সোয়েটার তখন পরিনি, তো বাজার থেকে এসে সোয়েটার টোয়েটার পরেই কাজ করছি, মানে রান্না বান্না সব কাজ, কারণ খুব ঠান্ডা পড়েছে আর হাওয়া দিচ্ছে। আর রোদ্দুর তো মানে উঠলো 11টা নাগাদ। তো এই যে দেখো, আমার ছোটো মেয়েকে খাওয়াচ্ছি এখন, আর আমার রান্না হয়ে গেছে। তোমরা সবাই জানো কি রান্না করেছে, যারাই মানে রান্না করেছি আর কি, যারাই আমার ভিডিওটি দেখেছো তারাই জানো। তো চলো আর দেখিয়ে দিই রান্নার, ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, এই যে হয়েছে হচ্ছে এই যে মাংস, মুরগির মাংস, আর লাস্টে যে ধনে পাতা, এই যে দেখতেই পাচ্ছ, এই যে সবুজ 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 সবুজ, তো লাস্টে যে মুরগির মাংসটার উপরে যে ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি, চুপ কর, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ছাদে গেছিলাম মাংস বসিয়ে দিয়ে, আর ঝোলটা একদম কমে গেছিলো, তার জন্য তাড়াহুড়ো করে মাংসতে ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিয়েছি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে তো আছে এই যে ভাত, ঠিক আছে, আর এই যে আমার বড় মেয়ে খাচ্ছে, আর ছোটো মেয়েও খাচ্ছে। তো চলো ছোটো মেয়েকে খাইয়ে নিই, তারপর আমি খাবো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। 11 হুম 1 2 হুম 12 হুম 1 3 হুম 3 হুম 1 4 হুম 14 বই দিকে তাকাও। 1 3 1 5 1 5 হুম 15 হুম 1 6 হুম 16 হুম 1 7 হুম 17 হুম 1 8 হুম 18 হুম 1 9 হুম 19 হুম 2 0 হুম 20 হুম। এখন বাজে 10টা 10,
তো দেখো ঠান্ডা অত্যাধিক, মানে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা। 11টা বাজে, 11টা 11টা বাজে, 11টা 11টা বাজে 2টা। ও 11টা 2টা বাজে, টাইম শুধু আমি বসে পড়ছি করতে। ঠিক আছে, বলছিলাম আর কি। আর রান্না করতে যেতে হবে বাইরে এখন। বাইরে তো তোমরা জানোই পুরো ফাঁকা, আর এতই ঠান্ডা, যেতেই ভয় করছে। রুটি বেলে নিয়ে আটা মেখে মানে বেলে নিয়ে বসে আছি। তো করতে যাব এখন। আটা ঠিক নয়, এটা ময়দা রুটি করেছি আজকে। এই যে ময়দা রুটি, আর আমার বড় মেয়ে ভাত খাবে, আর আমি আর আমার ছোটো মেয়ে রুটি খাবো। এই যে ময়দা রুটি মাংস দিয়ে, ওবেলা তো মাংস হয়েছে, তোমাদের দেখিয়েছি, তোমরা দেখেছো। আর আমার হাজব্যান্ড অনশন, ধর্মঘট, মানে ধর্মঘট নয়, অনশন করেছে আর কি। তো সেটাই আর কি, মাঝে মধ্যেই অনশন করেন, মানে মাঝে মাঝে মানে অনশন করলে পেটটাও ঠিকঠাক থাকে কি না, শুকনো শাক না খেলে, তার জন্যেই করে আর কি। তো ফিগার মেনটেন করেন আর কি, এটা বলবো আর কি। তো ত্যাগ দিয়েছে, খাওয়া দাওয়া বাড়িতে খাচ্ছে না কদিন। তো তো চলো, এই যে আমার বড় মেয়ে বললাম যেটা ভাত খাবে, আর আমরা দুজনে, ছোটো মেয়ে আমি রুটি খাবো, কারণ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় ভাত খেতে পারবো না, তার জন্য। তো চলো এখন বাইরেটা রুটি করতে যাই। চলো এখন রুটি করতে যাচ্ছি বাইরেটা। তো চলো রুটিটা করে নিয়ে এসে দেখাচ্ছি না, দেখো। दूर दूर तक अंधेरा ही अंधेरा है, कोई भी नजर नहीं आता। আর এই দেখো বাসনপত্র সব এখানে পড়ে আছে, গোছানো হয়নি। এতটাই ঠান্ডা পড়েছে, মানে বাইরে বেরোতেই ভয় লাগছে, খালি ঘরে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করছে না, তার জন্য। তো রুটিটা করে নিয়ে আবার ঢুকে যাব। তো সন্ধেবেলা চা করে নিয়ে ঢুকে গেছিলাম, আর বেরোয়নি। সন্ধেবেলা চা করে নিয়ে ঢুকে গেছিলাম, তারপর চাটা খেয়ে মেয়েকে একটু পড়ালাম, বসেছিলাম একটু টিভি দেখলাম, দেখে এখন এসেছি, যে রাত্রির অনেকটাই হয়ে যাচ্ছে, এবারে রান্নাবান্নার জোগাড় করতে হবে, খেয়ে দিয়ে শুতে হবে। শুতে যে কী আরাম, কী বলবো তোমাদেরকে বন্ধুরা, কম্বলের মধ্যে। কিন্তু বেরোতে খুব কষ্ট, সকালবেলাটায় খুব কষ্ট উঠতে, আর রাত্রিরে শুতে খুব আরাম। কম্বলের ভেতর ঢুকে পড়লে আর মনে হয় না যে বাইরে বেরোই। ঠিক আছে, এখন মানে বাইরে যাওয়া মানে টয়লেট যাওয়াটাও মানে প্রচুর মুশকিল হয়ে গেছে আর কি, যার জন্য ভয়ে কম কম জল খাচ্ছি। তো জল খেলেই টয়লেটে উঠতে হবে, ঠান্ডায় আর কি টয়লেটে উঠতেও ভয় লাগছে। ঠিক আছে, তো কী আর করা যাবে, কম কমই জল খাচ্ছি, টয়লেটের ভয়ে, ওঠার ভয় আর কি। তো চলো রুটিটা করে নিয়ে যাই, তারপর পরে আবার আসছি। এই যে দেখো বন্ধুরা, এই যে ভাত আর মাংস খাচ্ছে, আর আমাদের এই যে রুটি খায়। এই যে দেখো বন্ধুরা, শুধু হটপটে রুটি, রুটি নয়, রুকা, ময়দার রুটি। রুকা পুরাটা। আর এই যে আমার ছোটো মেয়ের মাংসর এক পিস মাংস, একটু জুস আছে, আর এটা আমাদের বেঁচে গেছে। ঠিক আছে, তো এই রুটি আর এখন মাংসর জুস, মাংস দিয়ে খাবো। আর এই যে আমার বড় মেয়ে ভাত খাচ্ছে। এনে নে, এই নে, এই নে।
আর এই যে দেখো বন্ধুরা, আমার মেয়ে নাক ফুটো করেছে। আর এই যে নাকে সুতো আজকে খুলেও, মানে গেটটা খুলেও গেছে। তো ডোমজুড়ে গেছিলাম যে বাপের বাড়িতে, ওখানেই নাকটা ফুটো করে দিয়েছিলাম ছোটো মেয়ের। আমার মাই করে দিয়েছে নিজের হাতে, আমার মাই করে দেয় আর কি। তো করেছিলাম আর কি, করে দিয়েছিল আর কি মা আর কি। তো কী হয়েছে বলো তো বন্ধুরা, আজকে সন্ধেবেলা ওই, ও তো খুব চুল আছড়ায় চিরুনি দিয়ে সবসময় ফিটিংস থাকতে পছন্দ করে, ছোটো মেয়ে আর কি। তো চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে ওই চিরুনিটা নাকের সুতোর মধ্যে আটকে গিয়ে আর সুতোর গেটটা খুলে গেছে। তো অনেক চেষ্টা করলাম, কারণ নাক নাক মানে নাক ফুটো করেছে, তো একটা মলম 100 টাকা দিয়ে ছোটো মলম মাই কিনে এনে দিয়েছে। তো মাংস দিয়ে ধরে টানে নিচ্ছি। তো অনেক চেষ্টা করলাম গেটটা বাঁধার জন্য, মলমটা দিয়ে যাতে সুতোটা মানে নরম হয়। সুতোটা একটু নিচের দিকে টেনে নিয়ে আর বাঁধার চেষ্টা করলাম। বস, আমি মাংস দেবো, তো পারলাম না, অনেকক্ষণ চেষ্টা করলাম। আর কাঁদছে, তার একটু রক্ত বেরিয়ে গেছে নাক থেকে। এখন হয়তো তোমরা বুঝতে পারবে না বা দেখাতে পারবে না, রক্তটা নেই। তো সুতোটা খুলে গেছে গেটটা। তো দেখা যাক, আর 2-1 দিন মানে মানে অতি যত্ন সহকারে, মানে সবসময় চোখে নজরে নজরে রেখে দেখতে হবে। দেখে তারপরে একটা একদম সরু পাতলা নিমকাঠি, সুতোটা বের করে দিয়ে নিমকাঠিটা পরাতে হবে। কারণ নিমকাঠিটা না পরালে সুতোটা যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গেলে ব্যাস হয়ে যাবে। আর আমার বড় মেয়ে তো নাক ফুটো করেনি, এই কারণেই নাক ফুটোটা করলাম ছোটো মেয়ের এত ছোটো বয়সে। কারণ নাকটা নিয়ে প্রচুর ঝামেলা হয়। আর বড় মেয়ের নাক ফুটো নেই, কারণ ওর দুটো নাকেই মানে এইটা একবার দুবারই হয়েছিল। আর নাকে প্রচুর মানে ঘাটা, মানে গ্যাস ট্যাস হয় খুব, মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার জন্য তো হয়, মানে দুবার করেছি তবুও তো হয়নি। তো তার জন্য আর এখন বড় হয়ে গেছে আর নাক ফুটো করতে চাইছেও না। তো অনেক জোর করেছি, করেনি, যে পার্লারে নিয়ে গিয়ে করাই বা কিছু, করতে চাইছেই না। তার জন্য ভয় ভয়ে আগে ছোটো মেয়েকে ছোটোবেলাতে করে দিয়েছি, কারণ ছোটোবেলায় অত টক ফক কিছু খায় না, তো তো তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে, শুকিয়ে যাবে আর কি। তার জন্য এই নাকটাই আগে করিয়ে দিলাম। আর কানগুলো বড় হয়ে করলেও কিছু হবে না, বা এই বছর নাই হোক, সামনের বছর করে দেবো। তো কানে বেশি অসুবিধা হয় না, অসুবিধাটা হয় নাকে, কারণ নাকের এই পাতাটা মোটা হয়ে যায়, তার জন্য অনেক অসুবিধা হয়। ছুঁচটা বের করতে, ভেতর থেকে বের করতে হয়। আর কানটা তো সহজ, মানে অতটা অসুবিধা হয় না, তার জন্য নাকটাই করে দিলাম। তো এইরকম আবার হয়ে গেল। তো দেখাই যাক কতটা কি হয়। তো চলো বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, বিছানা ঝেড়ে ঝুড়ে। আর ঠান্ডাটা তো অত্যাধিক পড়েছে, তোমাদের মানে দেখিয়েছি, মানে তোমরা তো জানো, তোমাদের ওইদিকেও নিশ্চয়ই পড়েছে ঠান্ডা। এতটা না পড়লেও কিছুটা তো পড়েছে, আর কিছুটা কি ভালোই ঠান্ডা পড়েছে, বলছে তো গোটা দেশ জুড়ে ঠান্ডা পড়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর আমার ভিডিও এইভাবে দেখতে থাকো, আমার পাশে থেকো। তো আজকের মতো চলো, গুড নাইট, টাটা। রুটি হাতেই টাটা করছি, টাটা, বাই বাই, টাটা।